সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ, বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম। তো আজকে জ্বালানি এবং ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের কয়েকটি স্টক নিয়ে কথা বলার পূর্বে আপনাদেরকে একটা মেসেজ শেয়ার করতে চাই। সেই মেসেজটা হচ্ছে, জুলাই মাসে জ্বালানিতে যত কোম্পানির বিনিয়োগ বেড়েছে। তো একটা সংবাদ, বিশেষ করে যারা ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর বিনিয়োগ করতে আগ্রহী বা করে আছেন তাদের জন্য মেসেজটা, সেটা হচ্ছে শেয়ার বাজার তালিকাভুক্ত জ্বালানি খাতের 23টি কোম্পানির মধ্যে জুলাই মাসে 10টি কোম্পানির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে। একই সময়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে 10টির এবং 3টি কোম্পানির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ অপরিবর্তিত রয়েছে। ডিএসসি সূত্রে এই তথ্য জানা গেছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে যেসব কোম্পানি, সেগুলো হলো লিন্ডে বিডি, ইন্ট্রাকো, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, পদ্মা অয়েল, লুব্রেফ, ইস্টার্ন লুব্রিকেন্টস, জিবিবি পাওয়ার, যমুনা অয়েল, সামিট পাওয়ার এবং এমজেএল বিডি। তো এই কয়েকটি স্টক থেকে আমি বাছাই করে, যেগুলোতে আপনাদের হয়তো একটা ভালো প্রফিট, স্ট্রং ফান্ডামেন্টাল কয়েকটি স্টক নিয়ে আলোচনা করব, যা হয়তো আপনার পরবর্তী বিনিয়োগে আপনার জন্য হেল্পফুল হবে। আরেকটি নিউজ শেয়ার করবো আপনাদের, সেটা হচ্ছে বিনিয়োগের ঝুঁকি কমেছে শেয়ার বাজারে। 24 আগস্টের রিপোর্ট, সেখানে বলা হচ্ছে যে শেয়ার বাজারে বিনিয়োগের ঝুঁকি কমেছে, কারণ সপ্তাহের ব্যবধানে শেয়ার বাজারের সার্বিক মূল্য পি রেশিও কমেছে। আলোচ্য সপ্তাহে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক মূল্য অনুপাত পি রেশিওটা বোঝাচ্ছে 4.5%। তো বিশ্লেষকদের মতে শেয়ার বাজারে পি রেশিও যত কমে বিনিয়োগের ঝুঁকি তত কমে। পাশাপাশি পি রেশিও বাড়লে বিনিয়োগের ঝুঁকি বাড়ে। বিদায়ী সপ্তাহে পি রেশিও যেহেতু কমেছে, শেয়ারে বিনিয়োগের ঝুঁকিও কমেছে। তবে দেশে শেয়ার বাজারে শেয়ার দর এখন এমনিতেই তলানিতে অবস্থান করছে, যে কারণে তালিকাভুক্ত সিংহভাগ শেয়ারই এখন বিনিয়োগের জন্য ঝুঁকিমুক্ত। তো বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসসির পি রেশিও ছিল 11.61, আর সপ্তাহ শেষে পি রেশিও দাঁড়িয়েছে 11.11 পয়েন্ট, অর্থাৎ সপ্তাহের ব্যবধান পি রেশিও কমাচ্ছে 0.5 পয়েন্ট বা 4.5%। তো এটা একটা ভালো নিউজ যে বর্তমানে শেয়ারের দরগুলো কিন্তু একদম বাই প্রাইজে রয়েছে, যার ফলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও কিন্তু এখানে বিনিয়োগ করতে উৎসাহ বোধ করছে। তো এই ক্ষেত্রে আমরা প্রথম যে স্টকটি নিয়ে কথা বলবো, সেই স্টকটি হচ্ছে যমুনা অয়েল কোম্পানি লিমিটেড, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের এ ক্যাটাগরি। তো আলোচনার শুরুতে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমার বিডি স্টক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আমি প্রতিদিনই ঢাকা স্টক এক্সচেঞ্জে কোনো না কোনো টপিক নিয়ে ভিডিও আপলোড করে থাকি। আর আমার আলোচনার শুরুতে আমি আবারও আপনাদেরকে বলে রাখছি, আমার এই আলোচনাটা শুধুমাত্র আমার ব্যক্তিগত আলোচনা। এটা কখনো আপনারা বাই বা সেল করার জন্য একমাত্র ইন্ডিকেশন বা ইন্ডিকেটর হিসেবে রিসিভ করবে না। জাস্ট আমি শুধু শেয়ারের ইনফরমেশন অ্যান্ড অ্যানালাইসিসটা আপনাদের সঙ্গে করে থাকি, যেটা হয়তো আপনাদের বিনিয়োগে কিছুটা হেল্প হতে পারে, কারণ আমি নিজে একজন বিনিয়োগকারী। তো সেক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করে হচ্ছে আমার মূলত উদ্দেশ্য। আর আমার চ্যানেলটাও টোটালি হচ্ছে লার্নিং পারপাসে করা। তো ধন্যবাদ। তো প্রথমে যে স্টকটির কথা বলছি, যমুনা অয়েল কোম্পানি। তো আমরা প্রথমেই যদি কিছু ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমরা মার্ক করে রাখি এখানে, সেটা হচ্ছে যে কারেন্ট প্রাইস হচ্ছে 189.10। ইয়ে হয়ে গেছে, এটা স্টকটা বেশি বড় হয়ে গেছে, 189.10, আর তার 1.78% কিন্তু ইনক্রিজ হয়েছে গত বৃহস্পতিবারে, অর্থাৎ এবং তার 30 ডেজে ইনক্রিজ +6%, 3 মান্থসে ইনক্রিজ 13%, 6 মান্থসে ইনক্রিজ 7%, 1 ইয়ারে যদি আমরা কল্পনা করি তাহলে +6% কিন্তু গ্রোথ নিয়ে এসে আগাচ্ছে, চেঞ্জটা আসছে এখানে। এখানে আমরা আরেকটা ইনফরমেশন শেয়ার করবো, সেটা হচ্ছে তার 52 উইকস হাইয়েস্ট হচ্ছে 214 টাকা এখানে 90 পয়সা, আর হচ্ছে লোয়েস্ট 166, আর হচ্ছে টোটাল শেয়ার হচ্ছে 11,04,00,000। জুন ক্লোজিং স্টক, পি রেশিও 5.33, আর ইপিএস 35.47, অর্থাৎ ইপিএসটা কিন্তু খুবই লুক্রেটিভ, কারণ ইপিএস যত বাড়বে পি রেশিও কিন্তু তত কমবে এবং তত কিন্তু বিনিয়োগের ঝুঁকিটাও কমে যাবে। আর ইপিএস বাড়লে কিন্তু আপনার ডিভিডেন্ডটা অনেক বেড়ে যাবে। তো সেক্ষেত্রে ডিভিডেন্ড হিস্ট্রি আমরা দেখতেছি 130% কিন্তু ক্যাশ দেওয়া হচ্ছে। তো আমরা এখানে দেখব যে ডিভিডেন্ড হিস্ট্রি আমরা একটু যদি আলোকপাত করি,
তো 2015 থেকে 2023 সাল পর্যন্ত কন্টিনিউ কিন্তু সম্পূর্ণ ক্যাশ ডিভিডেন্ড কিন্তু দিয়ে যাচ্ছে, এবং কন্টিনিউ বা 130 হচ্ছে তার 2016 সালে দেওয়া ছিল, এবং 2023 সালেও কিন্তু 130% কিন্তু ক্যাশ ডিভিডেন্ড যমুনা অয়েল দিয়ে আসতেছে, মানে গুড একটা স্টক। পাশাপাশি আমরা যদি তার ইপিএস দেখি, কোয়ার্টার 3-তে 2023-এ ছিল 5.54, 2024-এ কিন্তু 8.14, সিগনিফিকেন্ট ইনক্রিজ কিন্তু ইপিএস, যার ফলে কিন্তু তার ক্যাশ ডিভিডেন্ডও বেড়ে যাচ্ছে। আর অ্যানুয়াল ইপিএসটা যদি আমরা তাকাই এখানে 30.87 2023, আর 2022-তে 16.87, তো সিগনিফিকেন্ট অলমোস্ট ডাবল কিন্তু, তো গুড স্টক। আর আমরা যদি এখানে আরেকটা ইন্ডেক্স, মানে জাস্ট আরেকটা ইন্ডিকেটর আমরা এখানে খেয়াল করি, তাহলে দেখবো যে এখানে লং টার্ম এবং শর্ট টার্ম দুইখানে কিন্তু জিরো, অর্থাৎ যেহেতু এখানে লোন জিরো, তার মানে হচ্ছে তার ডিভিডেন্ড কিন্তু বেশি, কারণ হচ্ছে কিন্তু লোন পরিশোধ করতে হচ্ছে, তার প্রফিট থেকে কিন্তু লোনকে পরিশোধ না হওয়ার কারণে কিন্তু তার কিন্তু এখানে ডিভিডেন্ডটা কিন্তু অনেক বেশি দেওয়ার সুযোগ রয়েছে। আর হচ্ছে আমরা হোল্ডিংটা দেখব, যে শেয়ার হোল্ডিংটা যে আমরা একটু এখানে খেয়াল করি, এখানে ডিরেক্টর লেভেলে হোল্ডিং রয়েছে 2.90, আর গভর্নমেন্টের হোল্ডিং 60%, আর ইনস্টিটিউট কিন্তু নতুন করে এখানে ইনভেস্ট করতেছে। অর্থাৎ ইনস্টিটিউট কখন ইনভেস্ট করে একটা স্টকে, যখন প্রাইসটা বাই, তার মনে হচ্ছে যে এই লেভেলে প্রাইসটা কেনার মতো, ওই ক্ষেত্রে কিন্তু ইনস্টিটিউট কিন্তু ইনভেস্ট করে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কিন্তু ওই লেভেলে কিন্তু ইনভেস্ট করতে থাকে। আর পাবলিক কিন্তু এখন সেল দিচ্ছে, -0.04% সেল দিয়ে দিচ্ছে। তো এই ছিল এট এ গ্লান্স আমরা দেখলাম যমুনা অয়েল নিয়ে। এখন আমরা চার্টে দেখি, আমরা চার্টটা যদি দেখি তাহলে প্রথমে দেখবো যে আরএসআইটা নিয়ে একটু আমরা প্রথমে খেয়াল করি। আরএসআইটা কিন্তু এখানে পজিটিভ মুভমেন্টে শো করতেছে, অর্থাৎ আরএসআইটা কিন্তু সামনের দিকে, অর্থাৎ আপট্রেন্ড মুখী একটা তার কার্যক্রম দেখা যাচ্ছে। মোরওভার আমরা যদি এমএসসিডি হিস্টোগ্রাম বারটা দেখি, এমএসসিডি হিস্টোগ্রাম কিন্তু নেগেটিভ শো করতেছে, অর্থাৎ সে হয়তো এদিক দিয়ে কারেকশন, হয়তো আরও কিছু দিন কারেকশন করে তারপরে হয়তো আপগ্রেড হওয়ার একটা চান্স রয়েছে। তো আমরা এখন চার্টে দেখি যে চার্টে আমরা কি দেখতে পাই। তো আমরা চার্টে যে মেসেজটা আমরা দেখতেছি এখানে, যে গত 22শে অগস্ট যে ক্যান্ডেলটা এখানে শো করেছে, এই ক্যান্ডেলটা কিন্তু টোটালি হচ্ছে বায়ারদের কিন্তু কন্ট্রোলে মার্কেটটা ছিল, এবং সেখান থেকে কিন্তু সে যথেষ্ট আপগ্রেড হয়ে, মানে 1.78% কিন্তু চেঞ্জ, 3 টাকা 30 পয়সা বেড়ে 1.7% চেঞ্জ নিয়ে আসছে এই স্টকটি গতকাল বৃহস্পতি 22 তারিখে। তো আগামীকালকের ফোরকাস্টটা হচ্ছে, যদি আগামী মানে রবিবারে যদি এই যমুনা অয়েল যদি সে ওপেন করে 190 টাকা এবং ক্লোজ করতে পারে হচ্ছে এই লেভেলে, অর্থাৎ 200 টাকা লেভেলে, বা দেখা 200 টাকা না হওয়ার লেভেলে যদি হয়, অন্তত এটা বেশি হয়ে যাবে, যদি সে এ লেভেলও করে, অর্থাৎ 190-এর উপরে, এ লেভেলে না, 195 নিবে নিচে বা এর আশপাশ যদি ক্লোজ করতে পারে, তাহলে কিন্তু আমরা ধরে নেব যে একটা শক্তিশালী একটা আপট্রেন্ড মুখী হতে যাচ্ছে। আর যদি এইটা না করে, তাহলে আমরা ধরে নেব যদি সে যেখানে 22 তারিখে জায়গায় ক্লোজ করেছে 189 টাকা 10 পয়সা, ওইখানে যদি সে ক্লোজ করে, তাহলে কিন্তু মার্কেট নিম্নগামী হওয়ার সম্ভাবনা যথেষ্ট থাকবে। আর যদি সে মানে আগের রবিবার এই স্টকটি যদি 181 টাকা 20 পয়সাও যদি ক্লোজ করে, তাহলে আমরা ধরে নেব যে মার্কেটটা সামনে পজিটিভ যাচ্ছে। তো যেহেতু একটা আনইউজুয়াল ভলিউম, এই ভলিউমটা কিন্তু আনইউজুয়াল, সাধারণত এই ধরনের ভলিউম কিন্তু মিন করে যে হয়তো এখানে বড় বিনিয়োগ করে ইনভেস্ট করে কিছুদিনের মধ্যে হয়তো এখান থেকে একটা শর্ট একটা প্রফিট নিয়ে সে কিন্তু আবার ডাউন ট্রেন্ডে চলে আসবে। তো আগামীকালকে যদি স্টকটি যদি পজিটিভ মুভমেন্টে থাকে, অর্থাৎ গ্রিন ক্যান্ডেল হবে, তাহলে কিন্তু এত বড় ভলিউম হওয়ার সম্ভাবনা কম, কারণ এটা কিন্তু অনেক বড় একটা আনইউজুয়াল ভলিউম। সেখানে কিন্তু হয়তো একটা উইক থাকবে বড়, এরকম একটা উইক হয়তো এখানে একটা ডোজি ক্রিয়েট করতে পারে, অথবা একটা ছোট বডি দিয়ে দেখা যাচ্ছে একটা দুইটা উইক থাকতে পারে উপরে এবং নিচে মিলে, তার একটা উইক একটা আমরা ক্যান্ডেল দেখতে পাবো, অথবা একটা রেড ক্যান্ডেলও দেখতে পারি। আর এখানে কিন্তু সেলাররা কিন্তু আছে, কিন্তু বায়ার আছে, কিন্তু সেলারও কিন্তু অ্যাক্টিভ আছে। তো সেই জন্যে রবিবারে যদি সে 190-এর উপরে ওপেন করে যদি 192-93 ক্লোজ করতে পারে, তাহলে আমরা ধরে নেব যে এটা হয়তো সামনে পজিটিভ মুভমেন্টে যেতে পারে। আর যদি ক্লোজ করে ফেলে 190 অথবা 181 টাকা 20 পয়সা, তাহলে আমরা ধরে নিতে পারবো এই স্টকটি কিন্তু উপরের দিকে যেতে পারে। তো
যেহেতু মিক্সড আছে, তো সেক্ষেত্রে আমরা আগামীকালকে হয়তো আশা করতে পারি এখানে একটা হয়তো একটা ডোজি টাইপের একটা ছোট ক্যান্ডেল একটা হয়তো আমরা দেখতে পাবো এখানে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই সে কাল পরশু যে ধরনের ক্যান্ডেলে শো করুক না কেন, কিন্তু তাকে কিন্তু 175 টাকা 70 পয়সা এই লেভেলটাতে কিন্তু তাকে আসতে হবে। কেন আসতে হবে? তার কারণ হচ্ছে এই যে গ্যাপটা, এই গ্যাপটা কিন্তু তাকে পূরণ করতে হবে। এই গ্যাপটা পূরণ করে কিন্তু তাকে আপট্রেন্ড নিতে হবে। সেই জন্যে এই স্টকটি হয়তো এই লেভেলে থেকে হয়তো এইটা লেভেলে আসতে পারে। এটা 175 টাকা 70 পয়সা লেভেলে যদি সে আসে, তাহলে এখান থেকে সাপোর্ট নিয়ে সে 200 টাকা পর্যন্ত যাওয়ার যথেষ্ট সুযোগ আছে। 200 টাকা যাওয়ার পরে সে হয়তো একটু কারেকশন মোডে আসবে 189 টাকার দিকে এই লেভেলে, তারপরে কিন্তু আবার 215 টাকা লেভেলে যাওয়ার যথেষ্ট তার একটা এই প্ল্যান আছে এই লেভেলে। প্রথমে হয়তো এখান থেকে সাপোর্ট নিয়ে এই লেভেলে আসবে, এখান থেকে একটু হয়তো কারেকশন হবে, এখান থেকে আবার কিন্তু আপট্রেন্ডের একটা প্ল্যান থাকবে। আর আগামীকালকের কথা একটাই যে যেহেতু এটা আনইউজুয়াল ভলিউম, তো সেক্ষেত্রে হয়তো একটা কারেকশন আসলেও আসতে পারে, কারণ যেহেতু এখানে সেলার অ্যাক্টিভ আছে, সেক্ষেত্রে আমরা হয়তো এটাকে আমরা এটা হয়তো লাল ক্যান্ডেল গ্রিন একটা আমরা হয়তো রেড ক্যান্ডেলও দেখতে পারি এই জায়গায়। এটা চেঞ্জ আসতেছে না, এখানে আমরা হয়তো একটা রেড ক্যান্ডেল আমরা হয়তো দেখতে হয়তো পারি এখানে। এনিওয়ে, তো এখানে রেড ক্যান্ডেল দেখা যেতে পারে। আর যে ক্যান্ডেলই হোক কিন্তু সে ক্যান্ডেল কিন্তু উইক এই টাইপের হতে পারে, এই যে এই ধরনের ক্যান্ডেল হতে পারে বা এই ধরনের ক্যান্ডেল একটু হতে পারে। হওয়ার পর হয়তো এখান থেকে আবার সে রিট্রেস করে এখানে চলে আসতে পারে, এখান থেকে এসে কিন্তু সে আপট্রেন্ডটা নিবে। অর্থাৎ 175 টাকা লেভেলে যদি কেউ বাই করতে পারেন, অবজার্ভ করতে পারেন, তাহলে 175 টাকা লেভেলে বাই করলে কিন্তু আপনি এখানে 200 টাকা গ্যাপে কিন্তু একটা প্রাইস গ্যাপ পাওয়ার সম্ভাবনা আছে। আর একটু হোল্ড করলে কিন্তু 215 টাকাও যেতে পারে। তো যেহেতু ইনস্টিটিউট এখানে নতুন করে ইনভেস্ট করছে, তার মানে তো এখানে বোঝা যাচ্ছে যে এটা হয়তো একটা বড় ধরনের একটা রেস হওয়ার একটা চান্স রয়েছে। তো যারা ধৈর্য ধরে স্টকে থাকতে পারবেন, তারা কিন্তু ভবিষ্যতে একটা ভালো একটা আপনার প্রফিট নিয়ে যেতে পারবেন স্টকটি থেকে। তো এই ছিল যমুনা নিয়ে। নেক্সট স্টকটি নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে ইস্টার্ন লুব্রিকেন্টস, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের এক ক্যাটাগরি একটা স্টক। তো এই ক্ষেত্রে আমরা সেম জিনিসটি আমরা দেখবো এখানে। যেমন এখানে তার প্রাইস হচ্ছে 1480 টাকা 22 তারিখে যে সদ্য সমাপ্ত স্টকটির ক্লোজ ভ্যালু। আর 3 টাকা 10 পয়সা চেঞ্জে কিন্তু 0.1% চেঞ্জ আসছে তার। 3 টাকা 10 পয়সা বেড়ে 0.1% চেঞ্জ। তো আমরা এখানে দেখবো যে তার 52 উইকস হাইস্ট হচ্ছে 2351 টাকা আর লোয়েস্ট 1302 টাকা। আর হচ্ছে এটা টোটাল শেয়ার মাত্র 14 লাখ এবং জুন ক্লোজিং শেয়ার ন্যাব হচ্ছে 174 টাকা 70 পয়সা পার শেয়ারে। ইপিএস ভালো 11.19, পি রেশিও 132.26। এই হচ্ছে তার এট এ গ্লান্স। আর আমরা যদি তার স্টক ডিভিডেন্ডটা দেখি, তাহলে দিয়ে তাকাবো যে 2023 সালে কিন্তু স্টক ডিভিডেন্ড 10% আর হচ্ছে ক্যাশ ডিভিডেন্ড 60%। 2022 সালে 10% স্টক ডিভিডেন্ড, 40% তো ক্যাশ ডিভিডেন্ড। 21 সালে 20% স্টক ডিভিডেন্ড, 140% ক্যাশ ডিভিডেন্ড হচ্ছে 21 সালে। অর্থাৎ কন্টিনিউ কিন্তু একটা ভালো একটা ক্যাশ ডিভিডেন্ড এবং স্টক ডিভিডেন্ড দিয়ে যাচ্ছে। ভালো স্টকের যে পসিবিলিটি যেটা থাকে সবগুলো কিন্তু তার মাঝে আছে। অ্যানুয়ালি আমরা দেখি ইপিএসটা 2022 সালে ছিল কিন্তু স্টকটি 9.50 আর 2023-এ 21.78, 2021-এ ছিল 52.18। তো লুব্রিকেন্টের ক্ষেত্রে এই স্টকটি কিন্তু যথেষ্ট পজিটিভ এবং ভালো ভালো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যারা বিনিয়োগকারী আছেন এই স্টকে, তাদের কিন্তু ভালো ভালো কিন্তু ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার একটা প্রিভিয়াস রেকর্ড রয়েছে এবং দিয়ে যাচ্ছে। পাশাপাশি আমরা এখন আরেকটা প্যারামিটার আমরা দেখব যে এই ক্ষেত্রে, যেমন এই ক্ষেত্রে এই লং টার্ম এবং শর্ট টার্ম কিন্তু এখানে জিরো লোন। এটা কিন্তু একটা ভালো যে আপনাকে ভালো ক্যাশ ডিভিডেন্ড দিতে গেলে কিন্তু লং টার্ম লোন বা শর্ট টার্ম লোন না থাকলে কিন্তু আপনার প্রফিট থেকেই টাকাটা যাচ্ছে না। তো তখন কিন্তু আপনার বিনিয়োগকারীদেরকে ওই প্রতিষ্ঠান কিন্তু ভালো একটা ডিভিডেন্ডের একটা চান্স থাকে। আর একটা আমরা দেখব যে ইনস্টিটিউট হোল্ডিং, এখানে ইনস্টিটিউট কিন্তু হোল্ডিং করছে, এখানে আমরা যদি তাকাই 0.05% কিন্তু পজিটিভ, অর্থাৎ সেখানে নতুন করে এখানে ইনভেস্ট করতেছে। আর গভর্নমেন্টের এখানে ইনভেস্ট হচ্ছে 51% আর ডিরেক্টরের 15%। আর পাবলিক কিন্তু এখানে সেল করে দিচ্ছে 0.05%, যেটা পাবলিক সেল করছে সেটা কিন্তু ইনস্টিটিউট বাই করতেছে। অর্থাৎ ইনস্টিটিউট তখনই বাই করে যখন একটা স্টক তার কেনার মতো প্রাইজে চলে আসে। তো এখন আমরা দেখব চার্টের কি অবস্থা এটা। তো প্রথমে আমরা দেখব আরএসআইটা, ইস্টার্ন লুব্রিকেন্টস আরএসআই কিন্তু এখানে শো করতেছে কিন্তু এই জায়গায়
পজিটিভ, অর্থাৎ সে কিন্তু একটা ট্রেন্ড দিচ্ছে যে পজিটিভ মুভমেন্টের দিকে সে একটা মুভমেন্টে আছে। তো আমরা যদি এখানে দেখি যে এমএসিডি হিস্টোগ্রাম বার কিন্তু জাস্ট ডাউনওয়ার্ড, সে মাত্র ডাউন হয়েছে, হয়তো আর কিছুদিন ডাউন থেকে হয়তো এখান থেকে আবার সে আপ ট্রেন্ড একটা হওয়ার প্ল্যান করবে। তো এখন আমরা চার্টের ক্যান্ডেল স্টিক প্যাটার্নটা দেখি। তো চার্টের ক্যান্ডেল স্টিক প্যাটার্নে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গত 22 তারিখে যে ক্যান্ডেলটা প্যাটার্ন শো করেছে, এটা কিন্তু মেইন করতেছে যে এখানে কিন্তু সেলাররা কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ রয়েছে। আর যেহেতু তার কারেকশনটা আরও বাকি আছে, সে কারণে আমরা আশা করব যে, বা আমরা দেখতে পাচ্ছি যে আগামী কালকে হয়তো তার একটা ভালো সাপোর্ট পাবে এখানে রবিবারে, যদি এই সাপোর্ট পায় 1440 টাকায়, এখান থেকে হয়তো একটা সাপোর্ট নিয়ে হয়তো পারে সে একটা আপ ট্রেন্ড হয়ে এই লেভেল অর্থাৎ 1491 টাকা পর্যন্ত কিন্তু সে একটা আসতে পারে। আসার পর এখান থেকে আবার কিন্তু সে কারেকশন মোডে এসে 1440 টাকা লেভেলে যাওয়ার পরে এখান থেকে হয় সে ডাউনওয়ার্ড হয়ে কিন্তু 1400 এই লেভেলটাতে একটা সাপোর্ট পাবে, 1414 টাকা একটা সাপোর্ট পাবে। এই সাপোর্টটা যদি ক্রস করে ফেলে তাহলে 1388 টাকা, এবং সর্বশেষ কিন্তু সে 1350 টাকা পর্যন্ত আসার একটা যথেষ্ট চান্স রয়েছে। যদি একবারে আসবে না, বিভিন্ন ফেজে আপ ট্রেন্ড হয়ে আবার কারেকশন হবে, আবার আপ ট্রেন্ড হবে, আর সর্বশেষ কিন্তু সে 1350 টাকা থেকে কিন্তু সে একটা সাপোর্ট নিয়ে আপ ট্রেন্ড হবে এবং এটা অনেক দূর যেতে পারে। এটা হয়তো আপনার আগামী হয়তো 1-1.5 মাস লাগতে পারে এই সাপোর্টে আসার পর, এই লেভেলে আসার পর এখান থেকে তো বড় একটা সাপোর্ট নেই। যেহেতু ইনস্টিটিউট এখানে বাই করছে, তার মানে কি সে দীর্ঘদিন বাই করবে, অ্যাটলিস্ট তো সে ছোটো ছোটো পিক দিবে 1 মাস 2 মাস পর পর, কিন্তু আলটিমেটলি তার ফাইনাল যে পিকটা আসবে এখান থেকে হয়তো মুভমেন্টটা আসতে পারে 1350 টাকা। অতএব যারা ইস্টার্ন লুব্রিক্যান্টে বিনিয়োগ করার প্ল্যান করছেন বা অলরেডি আছেন, তাহলে আপনারা হয়তো এখান থেকে একটা মেসেজ নিতে পারেন যে এই স্টকটিতে আপনি যদি ওয়েট করেন তাহলে কিন্তু আপনার একটা ভালো একটা এই লেভেলের পর্যন্ত যাওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে। এখন তো এই লেভেলে আছে, তো অ্যাটলিস্ট তো সে এই লেভেলে যাবে। এই যে লেভেলটা তো হচ্ছে 1690 বা হচ্ছে এখানে 1790 পর্যন্ত যাওয়ার একটা পসিবিলিটিস রয়েছে। এটা তো সময়ের ব্যাপার, তো আপনি হোল্ড করলে কিন্তু হয়তো এই ধরনের ফিগার অফে গিয়ে একটা ভালো একটা প্রফিট নিতে পারেন। তবে আপনি কোথায় এন্ট্রি নেবেন তার উপর নির্ভর করে। আপনি যদি 1350 টাকা এন্ট্রি নিতে পারেন তাহলে আপনি যথেষ্ট একটা যদি আপনি ইনভেস্ট করে থাকেন বেশ কয়েকবার 3-6 মাসের জন্য, তাহলে কিন্তু ভালো একটা প্রফিট পাবেন। আর যদি আপনি সুইং ট্রেডিং করতে চান তাহলে কিন্তু আপনি এখানেও এন্ট্রি নিতে পারেন, এই লেভেলে নিতে পারেন, এই লেভেল থেকে আবার সেল করে দিবেন, আবার এই লেভেলে এন্ট্রি নিতে পারেন, অর্থাৎ 1388 লেভেলে এখানে এন্ট্রি নিয়ে কিন্তু আবার আপনি এই যে এই জায়গাগুলোতে হয়তো আপনি সেল করে দিতে পারেন, আবার এন্ট্রি নিলেন, এইরকম করে করে কিন্তু সুইং ট্রেডিং করতে পারেন। আর আগামীকালকের জন্য মেসেজটা হচ্ছে, যেহেতু এই ক্যান্ডেলগুলো মিন করে যে সেটা হচ্ছে কিন্তু পরের দিন সাধারণত একটু কারেকশন আসে, যেহেতু মোটামুটি ভলিউমটা ভালোই আসছে এখানে, তো এখানে কারেকশন আসে। আর যদি এখান থেকে যদি সে সাপোর্ট নেই তাহলে কিন্তু তার পরবর্তী রেসিস্ট্যান্সটাই হবে কিন্তু তার এটা হাইটা 1494 বা 95, এখান থেকে হয়তো সে আপ ট্রেন্ড একটু মুখ নিয়ে আবার হয়তো সে কারেকশানে আসবে। তো মুদ্রা কথা হচ্ছে যে আগামী রবিবারে কারেকশন হওয়ার একটা সম্ভাবনা বেশি, এবং সেটা 1440 টাকা 40 টাকা পর্যন্ত কিন্তু সে একটা সাপোর্ট নেওয়ার একটা প্ল্যান আছে। তো এখান থেকে হয়তো সে একটু আবার আপ ট্রেন্ড হয়ে আবার ডাউন ট্রেনে চলে যাবে, এবং এখান থেকে যাওয়ার পর ক্রমান্বয়ে কিন্তু এই যে গ্যাপটা কিন্তু তাকে ফিল আপ করতেই হবে। এই গ্যাপটা, যে গ্যাপ দিয়ে সে আপ করছে, এই গ্যাপ ফিল আপ না করে দিয়ে কিন্তু আপ ট্রেন্ড যেতে পারবে না। এই জন্য সে বিভিন্ন স্টেজে এসে কিন্তু বিভিন্ন ফেজে কিন্তু সে এই লেভেল এই সাপোর্ট লেভেলে কিন্তু টাচ করে 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 কিন্তু সে এক পর্যায়ে এখানে 1350 পর্যন্ত আসতে পারে, এখান থেকে সে ফাইনালি হয়তো আপ ট্রেন্ড নিতে পারে। তো এই ছিল ইস্টার্ন লুব্রিক্যান্ট নিয়ে ডিসকাশন। নেক্সট স্টকটি হচ্ছে এমজেএল বাংলাদেশ লিমিটেড। তো আমরা এট এ গ্লান্স এটার পারফরমেন্সটা একটু দেখে নিই। তো এটার 22 তারিখে তার মার্কেট রেট ছিল 87 টাকা 60 পয়সা। পাশাপাশি আমরা যদি তার পারফরমেন্সটা দেখি, সেখানে হচ্ছে যে তার 30 ডেজে হচ্ছে এখানে 15 ডেজ হচ্ছে +9% তার চেঞ্জ, 30 ডেজে +14%, 3 মান্থস হিসাব করলে 14% প্লাস আছে, 6 মান্থে 3%, 1 ইয়ারে কিন্তু এখানে 2% মাইনাসে আসছে, বাট কারেন্টলি কিন্তু সে খুব ভালো পারফর্ম করতেছে। আর নেক্সট আমরা দেখব যে এখানে যে পি রেশিওটা হচ্ছে এখানে 10.03, পিএস 8.73 ভালো, ন্যাবও ভালো 45.86, টোটাল শেয়ার 31,68,00,000 টাকা জুন ক্লোজিং শেয়ার। আর আমরা এখানে আরেকটা শেয়ার দেখবো, এখানে মেসে দেখবো যে তার ডিভিডেন্ড হিস্ট্রিটা দেখবো। তো
তো ডিভিডেন্ড হিস্ট্রি আমরা দেখতেছি 2016 থেকে 2023 পর্যন্ত খুব ভালো পারফরমেন্স, কিন্তু যেমন 2021-22 কিন্তু 21-এ 55% ডিভিডেন্ড ছিল ক্যাশ, আর 22-তে ছিল 50% ক্যাশ ডিভিডেন্ড, আর 23-তে ছিল 50% ক্যাশ ডিভিডেন্ড। তো চমৎকার কিন্তু সে তার বিনিয়োগকারীদের কিন্তু এই স্টকটি কিন্তু জাস্ট রিটার্ন দিতে পারতেছে ডিভিডেন্ড হিসেবে। আর তার কোয়ার্টারলি তো আমরা দেখে নিই যে 2023 কোয়ার্টার 3তে ছিল 1.30, 2024 কোয়ার্টার 3তে কিন্তু 1.54, অর্থাৎ সিগনিফিকেন্ট কিন্তু ইম্প্রুভ, অর্থাৎ 0.24 কিন্তু এখানে প্লাস দেখাচ্ছে। অ্যানুয়ালি যদি ইপিএসটা আমরা দেখি 2022 ছিল 6.36, হোয়ারেস 2023-তে কিন্তু আসছে 8.73, সিগনিফিকেন্ট ইম্প্রুভমেন্ট। প্রতিটাতে কিন্তু এরকম আর কিছু আপডাউন থাকে, কারণ কখনো কিন্তু বিজনেস স্মুথ যায় না, লাভ লস মিলিয়ে কিন্তু বিজনেস, সেই জন্য এটা কিন্তু ধারাবাহিকতা আছে এমজিএলবিটির। হচ্ছে আপনার ফুয়েল অ্যান্ড পাওয়ার ক্যাটাগরি একটি স্টক। এখন আমরা দেখব হচ্ছে ইনস্টিটিউট হোল্ডিং। ইনস্টিটিউট হোল্ডিংয়ে যদি আমরা একটু খেয়াল করি, এখানে দেখব এখানে স্পষ্টই দেখা যাচ্ছে যে ইনস্টিটিউট কিন্তু এখানে 0.02% কিন্তু নতুন করে কিন্তু এখানে ইনভেস্ট করছি, অর্থাৎ বাই করতেছে। এখানে 22.44% কিন্তু তার হোল্ডিং আছে, আর পাবলিক কিন্তু সেল করে দিচ্ছে 0.02%, যেটা এটা কিন্তু ইনস্টিটিউট বাই করে নিচ্ছে। আর ডিরেক্টর 71.52% আছে, এটা আনচেঞ্জ, যা আছে তাই রয়ে গেছে। তো এট এ গ্লান্স আমরা দেখে নিলাম এমজিএলবিডির, আর এটা লিস্টিং হচ্ছে 2011-এ। তো এখন আমরা চলে যাব হচ্ছে চার্টে চলে আসি। তো চার্টে আমরা দেখতে পাবো যে এখানে বর্তমানে যে আরএসআই এর যে মুভিংটা, এটা কিন্তু পজিটিভলি, অর্থাৎ সে কিন্তু আপ ট্রেন্ড হওয়ার একটা প্ল্যানে আছে। আর পাশাপাশি এমএসসিডি হিস্টোগ্রাম বারে যদি আমরা তাকাই, তাহলে কিন্তু দেখা যাবে সে সার্ভাইভ করতেছে, চেষ্টা করতেছে সেলাররা এটাকে ডাউন করে ফেলতে, আর কিন্তু বায়াররা কিন্তু চেষ্টা করতেছে এটাকে উপরে নিয়ে যেতে, অর্থাৎ তাকে হয়তো আরও কিছু ফরওয়ার্ড হওয়ার একটা প্ল্যান করতেছে। কিন্তু অল ওভার আমরা দেখি এখন চার্টে কি মিন করতেছে। তো চার্টে আমরা প্রথমে দেখব যে অর্থাৎ 22শে অগাস্টে 2024 সনে যে ক্যান্ডেল প্যাটার্নটা এখানে দেখতেছি আমরা, এটা কিন্তু মিন করতেছে যে এটা কিন্তু হচ্ছে পজিটিভ, অর্থাৎ আগামীকালকে সম্ভাবনা আছে যে এই স্টকটি একটা পজিটিভ মুভমেন্ট দিতে, কারণ সে কিন্তু অনেক নিচ পর্যন্ত আসছে এখানে, তারপর কিন্তু সে আপ ট্রেন্ড হয়ে কিন্তু ক্লোজ করেছে এখানে 87 টাকা 60 পয়সায়। অর্থাৎ আগামীকালকে হয়তো একটা গ্রিন ক্যান্ডেল আমরা দেখতে পাবো, এবং সেটা হতে পারে 89 টাকা পর্যন্ত তার একটা এখানে কিন্তু যাওয়ার একটা চান্স আছে। এই 89 এই লেভেলটাতে 89 টাকা যাওয়ার পর কিন্তু সে রেজিস্ট্যান্স হয়তো সে একটা ফিল করতে পারে। তার আগে হয়তো এখানে একটা আছে 88.6 বা 89, এই দুইটার মাঝে কিন্তু তার একটা ভালো রেজিস্ট্যান্স আছে। যদি এটাকে ওভারকাম করতে পারে, তাহলে পরবর্তী রেজিস্ট্যান্স সে পাবে এই লেভেলে 90 লেভেল 89.9। এখানে গিয়ে কিন্তু সে কিন্তু আবার কারেকশন চলে আসছিল, এই যে লেভেল থেকে কারেকশন চলে আসছে। যদি 89 বা 90 রেজিস্ট্যান্স সে ভাঙতে পারে, তাহলে কিন্তু তার জন্য এই 93.3 পর্যন্ত যাওয়ার একটা স্কোপ আছে। তারপর এখান থেকে কিন্তু সে ধাপে ধাপে কিন্তু সে কারেকশন হয়ে কিন্তু 72 টাকা 10 পয়সা পর্যন্ত কিন্তু এই লেভেলে কিন্তু যার আসার যথেষ্ট সম্ভাবনা আছে। এখান থেকে আসার পরে কিন্তু সে একটা বড় ধরনের একটা আমরা আপ ট্রেন্ড মুখে একটা অ্যাক্টিভিটি শো করতে পারবো, দেখবো তার কাছ থেকে। আর বর্তমানে এখানে যাওয়ার পর, অর্থাৎ 89 বা 90-তে যাওয়ার পরে সে কিন্তু কারেকশন মোডে চলে আসবে। কারেকশন মোডে আসার পর কিন্তু প্রথম সে সাপোর্টটা পাবে এখানে, এই লেভেল থেকে হয়তো একটা আপ ট্রেন্ডের একটা প্ল্যান করবে, হয়তো ছোট একটা আপ ট্রেন্ড দিবে, দেওয়ার পর আবার একটু কারেকশন হয়ে তাহলে আবার হয়তো এখানে ডাউন ফর্মে, এখান থেকে হয়তো আবার একটু আপ ট্রেন্ড হয়ে আবার একটু কারেকশন হয়ে এই লেভেলে আসবে, এখান থেকে আর একটু কারেকশন আপ ট্রেন্ড হয়ে আবার হতে হয়ে আবার কিন্তু এই 72 টাকা 10 পয়সা লেভেলে আসতে পারে। এটা হচ্ছে বেশ কিছুদিন পরে, যেহেতু এখানে ইনস্টিটিউট হোল্ডিং করতেছে বা বাই করতে, তার মানে হচ্ছে ও দীর্ঘ সময় ধরে কিন্তু বাই করে, তারপরে কিন্তু সে আপ ট্রেন্ড নিবে। অর্থাৎ যারা সুইং ট্রেড করতে চান বা সুইং ট্রেডিং করেন, ভালো বোঝেন, তারা কিন্তু এই লেভেলগুলোতে কিন্তু সেল বাই করে করে কিন্তু প্রফিট নিতে পারেন, এবং যখন এই লেভেলে পেয়ে যাবেন তখন কিন্তু আপনি এখানে ভালো একটা লুট দিতে পারেন, এবং হয়তো একটা 11 নেওয়ার পর হয়তো আপনি ভালো একটা প্রফিট নিয়েও জেনারেট করতে পারেন। কারণ মনে হচ্ছে যে এইটা হচ্ছে তার সর্বশেষ লেভেল, কিন্তু তার আসতে হবে। কেন আসতে হবে? কারণ এই যে গ্যাপগুলো, এই গ্যাপগুলো কিন্তু তাকে ফিল আপ করে কিন্তু উপরে উঠতে হবে।
এই গ্যাপগুলো ফিল আপ না করে সে আপ ট্রেন্ড যেতে পারবে না। এখন ছোট ছোট কিছু আপ ট্রেন্ড আমরা দেখতে পাবো, এখান থেকে আপনি হয়তো কিছু প্রফিট টেক করে আবার হয়তো আপনার ভালো বিনিয়োগ করতে পারেন। এইভাবে কিন্তু করলে আপনি স্টকটা থেকে ভালো একটা ডিভিডেন্ড পাওয়ার সম্ভাবনা থাকবে, পাশাপাশি আপনি কিন্তু এখান থেকে একটা সুইং ট্রেড করে কিন্তু শর্ট টার্মে একটা প্রফিট করে একটা প্ল্যান করতে পারেন। তো কথা একটাই এখানে যে আগামীকালকে এটা হয়তো পজিটিভ মুভমেন্টে যাবে, যেহেতু বাইরে যথেষ্ট ভলিউমটা বেশি, ভালো ভলিউমে কিন্তু সে পজিটিভ ট্রেন্ডে যাচ্ছে। তাই আমরা হয়তো দেখতে পাবো তাকে 89 থেকে 90 টাকা এই লেভেলে আসার পরে কিন্তু সে আবার কিন্তু একটা কারেকশন ফেজে চলে আসবে। হয়তো প্রথমে কারেকশন ফেজ আসলে হয়তো এই যে লেভেলে আসতে পারে বা এই লেভেলে আসতে পারে, এখান থেকে হয়তো একটু আপডেট হয়ে একটু আবার একটু ডাউন কারেকশন মোডে এখানে আসবে, এখান থেকে তার একটু আপট্রেন্ড গিয়ে আবার এরকম করে করে এই লেভেল করে করে যেটা বললাম যে এই লেভেল পর্যন্ত শেষ পর্যন্ত তাকে আসতে হবে। তো ভালো স্টক আপনি যদি বুঝে শুনে এখানে এন্ট্রি নিতে পারেন তাহলে কিন্তু আপনি সুইং ট্রেডিং করতে পারেন এবং ভালো একটা রেসপন্সও পেতে পারেন। তো নেক্সট স্টকটা হচ্ছে এটা ইনস্টিটিউট হোল্ডিং এখন নেই, বাট আমার কাছে মনে হচ্ছে যে এই স্টকটা যদি আপনারা একটু প্ল্যান করে বিনিয়োগ করতে পারলে একটা ভালো রেসপন্স পেতে পারেন, কারণ এটা কিন্তু আপনার কারেকশন শেষ পর্যায়ে চলে আসছে। তো বারাকা পাওয়ার বি ক্যাটাগরি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের, আর এটার হচ্ছে আমরা যদি তার কারেন্ট প্রাইসটা দেখি 12 টাকা 90 পয়সা, -2.27% কিন্তু 22 তারিখে কিন্তু সে ক্লোজ করেছে। আর তার পি রেশিওটা হচ্ছে 8.11, যথেষ্ট ভালো, এবং ইপিএস হচ্ছে 1.59। যেহেতু স্টকটা প্রাইসটা এরকম নেয়া বুক খুবই ভালো, 22 টাকা 68 পয়সা। টোটাল শেয়ার 23,55,00,000 জুন ক্লোজিং শেয়ার এটা। আর পাশাপাশি আমরা তার আরেকটা দেখবো, সেটা হচ্ছে তার ডিভিডেন্ড হিস্ট্রিটা আমরা দেখবো। আচ্ছা, 2022 সাল পর্যন্ত কিন্তু সে 10% অ্যাভাব করে দিয়ে, তার মানে সে কিন্তু এক ক্যাটাগরিতে ছিল, কিন্তু 2023 সালে 5% দেওয়ার কারণে কিন্তু সে বি ক্যাটাগরিতে চলে আসে। তার মানে স্টকটা কিন্তু একটা ভালো একটা প্রিভিয়াস হিস্ট্রি কিন্তু তার ভালো, যে কোনো কারণেই হয়তো ডিভিডেন্ডটা ভালো দিতে পারে নাই, হয়তো এই বছর হয়তো ভালো দিতেও পারে। তো আমরা 2024 ইপিএসটা দেখি, 2023 সালে ছিল 0.66, 2024 হয়তো 0.47, তার মানে সার্ভাইভিং। তো হয়তো বাকি যে কয়েকটা মাস হয়তো সে এখান থেকে ইউটার্ন নিতে পারে, যেহেতু স্টকটার কিন্তু প্রিভিয়াস রেকর্ড ভালো, এবং তার ন্যাব ভালো, তার ইপিএস ভালো, তার ইপিএস ভালো, পি রেশিও ভালো, তার সবগুলো কিন্তু ভালো আছে। তার পি রেশিও 8.11, ইপিএস 1.59, ন্যাব 22%, শেয়ারও কিন্তু কম, 23 কোটি, আর জুন ক্লোজিং শেয়ার। তো আমরা এটার আর হচ্ছে এখানে ইনস্টিটিউট কিন্তু এখানে ছেড়ে দিচ্ছে, এখানে মানে হচ্ছে সে সেল দিচ্ছে এখানে। হয়তো এই লেভেলটা মনে হচ্ছে যে এই লেভেলটা কিন্তু হয়তো তার সেল দেওয়া উচিত, হয়তো সে পরবর্তীতে আবার যখন তার বাই করার প্ল্যান হবে তখন সে বাই করবে। তো ইনস্টিটিউট তো অনেক চিন্তা ভাবনা করে এরা বিনিয়োগ করে, দীর্ঘমেয়াদী বিনিয়োগ করে, তারপর কিন্তু আর প্রফিটটা ঠিক করে। তো ইনস্টিটিউটের কাছে মনে হচ্ছে এই প্রাইজে তার সেল দেওয়া উচিত, এই জন্য সে সেল দিচ্ছে। এখন আমরা দেখবো যে প্যাটার্ন আমরা দেখবো যে আসলে চার্টে কি দেখাচ্ছে, চার্ট কি বলতেছে। চার্ট বলতেছে কিন্তু স্পষ্টই বলতেছে যে এখানে আরএসআই কিন্তু বলতেছে যে ডাউনওয়ার্ড, অর্থাৎ তার কারেকশনটা এখনো শেষ হয় নাই, তার কারেকশনটা কিন্তু বাকি আছে। পাশাপাশি আমরা যদি এমএসিডি হিস্টোগ্রাম বার দেখি, এটাও কিন্তু যথেষ্ট ডাউনফল অবস্থায় আছে, তার মানে কারেকশনটা এখনো শেষ হয় নাই। আচ্ছা, তাহলে আমরা দেখবো যে বর্তমান প্যাটার্ন কি বলে। প্যাটার্ন বলতেছে যে বর্তমানে যে প্যাটার্নটা সে শো করেছে, অর্থাৎ যে ক্যান্ডেলটা এখানে মিন করছে এই জায়গায়, এই ক্যান্ডেলটা কিন্তু আমরা ধরে নিই যে অনেক সময় যে যখন কারেকশন শেষে এই ধরনের ক্যান্ডেলটা শো করে, তখন কিন্তু আমরা ধরে নিতে পারি যে এটা হয়তো একটা এরকম একটা পজিটিভ একটা পজিটিভ মুভমেন্ট দিয়ে হইতে দেওয়া যাচ্ছে, সে একটা আপ ট্রেন্ড একটা চেষ্টা করে। তো তারপরও এখন যেহেতু এখানে উইকটা অনেক বড়, আর এখানে ক্লোজ সেক্ষেত্রে মনে হচ্ছে যে হয়তো কিছুটা কারেকশন হলে হতে পারে। তো সেক্ষেত্রে তার যে সাপোর্ট রয়েছে সেই সাপোর্টটা সে পাবে হচ্ছে 12 টাকা 30 পয়সা। এই 12 টাকা 30 পয়সা লেভেল থেকে কিন্তু সে কিন্তু যথেষ্ট সে পরিমাণ কিন্তু সে একটা আপ ট্রেন্ড নেবে ধাপে ফেজে বিভিন্ন ফেজ থেকে সে আপ ট্রেন্ড নিয়ে কিন্তু সে 16 টাকার উপরে কিন্তু তার একটা যাওয়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে। আর যদি আগামীকালকে থেকে সে একটা আপ ট্রেন্ড নেয়, তাহলে খুব একটা বেশি হয়তো যেতে পারবে না, তারপর তার সর্বশেষ ট্রেন্ডটা হবে এখানে 15 টাকা 10 বা 20 পর্যন্ত, কিন্তু এই লেভেলে কিন্তু সে যাবে। এখানে যাওয়ার পর এই লেভেলে হয়তো একটু কারেকশন আসতে পারে 14 টাকা 40 পয়সা, এখান থেকে আবার সে আপ ট্রেন্ড হয়ে 16 টাকার উপরে কিন্তু যাওয়ার একটা প্ল্যান করতে পারে। আর যদি আগামীকালকে যদি ডাউন ফর্মে আসে, তাহলে কিন্তু তার সর্বশেষ সে আসতে পারে হচ্ছে 12 টাকা 30 পয়সা পর্যন্ত, এখান থেকে হয়তো সে একটা ভালো আপ ট্রেন্ড যাওয়ার চান্স থাকে। আর যদি পজিটিভ হয় তাহলে তো
তার প্রথম রেজিস্ট্যান্স হবে তার এটা পিকটা, সেটা 13 টাকা 20 পয়সা পর্যন্ত সে একটা রেজিস্ট্যান্স এখানে পাবে। দেন এখান থেকে সে আপগ্রেডেশন হয়ে ভালো ভলিউম নিয়ে কিন্তু সে আসবে হয়তো 13 টাকা 50 পয়সা, এরকম করে করে কিন্তু সে যেতে পারবে হচ্ছে 15 টাকা 10 পয়সা। 15 টাকা 10 বা 20 করার পরে এখানে কিন্তু সেটা কারেকশন ফিস সে ফিল করবে। কারেকশন শেষে কিন্তু সে 14 টাকা 50 পর্যন্ত কিন্তু আবার সে মুভমেন্ট যাওয়ার যথেষ্ট পসিবিলিটিস আছে। তো মোট কথা একটাই যে আগামীকালকে এই ক্যান্ডেলটা আমরা ধরে নেব যে এই ক্যান্ডেলটা একটা ছোট হলেও একটা এখানে একটা গ্রিন ক্যান্ডেল দেওয়ার চান্স আছে, যেহেতু এখানে আপনার এন্ড অফ দ্য কি বলে কারেকশন শেষে এই ধরনের প্যাটার্ন শো করলে আমরা একটা পজিটিভিটি শো দেখতে পারি। এমন হতে পারে গতকালকে দেখা যাচ্ছে, আগামীকালকে দেখা যাচ্ছে যে সে ক্লোজ করেছে হচ্ছে এখানে 12 টাকা 90 পয়সা, দেখা যাবে 12 টাকা 90 পয়সায় দেখা যাচ্ছে যে আপনার এখানে দেখা যাচ্ছে এই 12 টাকা 90 পয়সায় সে ওপেন করলো এখান থেকে 13 টাকা থেকে দেখা যাচ্ছে 12 টাকা 90 পয়সা ক্লোজ করলো, তাহলে কিন্তু পজিটিভ হওয়ার চান্স থাকে। আবার এমনভাবে হতে পারে যে এখানে 13 টাকাতে সে ক্লোজ করলো, ওপেন করে সে ক্লোজ করলো দেখা যাচ্ছে আর একটু নিচে গিয়ে দেখা যাচ্ছে 12 টাকা 80 বা 70 ক্লোজ করলো, তো এখানে তো একটা রেড ক্যান্ডেল শো করতে পারে, সেক্ষেত্রে কিন্তু স্টকটা কিন্তু ডাউন ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই হচ্ছে আগামীকালকের জন্য ফোরকাস্ট বারকা পর। তবে আমি বলবো যে আপনারা একটু অবজার্ভ করেন, যেহেতু এটা কারেকশন ফেজ এখনও আছে, 12 টাকা 30 পয়সা পর্যন্ত সে আসার সম্ভাবনা আছে। এখান থেকে যদি আপনি বাই করতে পারেন আপনি হয়তো একটা ভালো একটা প্রফিট নিয়ে যেতে পারবেন স্টকটি থেকে। তো এই ছিল আজকের বিশেষ করে ফুয়েল অ্যান্ড পাওয়ার নিয়ে 4টি স্টক নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করা। তো ডিসকাশনের শেষে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। তো আগামীতে হয়তো নতুন কোনো ডিসকাশনে আপনাদের সঙ্গে আবার কথা হবে, ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।